জোর করে পরের বারে এরকম করবেন না, হ্যাঁ জোর করে করবেন। কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, তাই না? এবার একটু হাতগুলো ওই চাদর টাদর ছাড়েন মা গো, যারা দাঁড়িয়ে আছে আপনাদের পায়ে ধরে বলছি, চরণে ধরে বলছি, বাবা যেতে পারছি না, সবাই মিলে দুটো বাহু তুলে রাধি রাধি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা জনে জনে। শুধু শুধু বসলে হবে? বলে সবাইকে নাচাচ্ছ আর তোমার এই ধারে বসে আছে, কে বলে? সবাই মিলে হবে নাকি? কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। বাজুয়ারো মালা গলে তোলে বনমালা, হাতে বাজুয়ারো মালা গলে তোলে বনমালা। আহা চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে। ও তোরা দেখে যা, দেখে যা, ও তোরা দেখে যা, দেখে যা জনে 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 জনে। বালগোপাল কি কৃষ্ণ এলো বৃন্দাবন, কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদারি গোপালা নন্দ গোপ গোপীবালা, মা যশোদারি গোপালা নন্দ গোপ গোপীবালা। চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে। কি গোপাল এসেছে? আসবে কি করে? আপনারা যদি আদর না করেন আসবে, তাই না? তোরা দেখে যা, ও তোরা দেখে যা, দেখে যা জনে জনে। বলো কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ
আপনাদের হয়েছে কিনা জানি না, আমার তো হয়েছে। আজকে কার বেশি আনন্দ হয়েছে না বেদবতীর? কেন ঘর থেকে বেরিয়ে বাইরে এসে সবাইকে দেখেছে, মনে কত আনন্দ, কতদিন পরে আপন জনদের দেখেছে। কিন্তু ওই যে মন্ত্রী পুশ করে দিয়েছে ইঞ্জেকশন, কি বলেছে বলুন তো? রাজার কানে কানে মন্ত্র দিয়েছে যে দেখে আপনার মেয়ে এখন যুবতী মানে বড় হয়েছে, তাই আপনার মেয়ের মুখ থেকে জীবনে কৃষ্ণ নাম ছাড়াতে আপনি পারবেন না। আস্তে, মন্ত্রী কি বলেছে? আপনার মেয়ের মুখ থেকে ওই কৃষ্ণ নাম ছাড়ানো যাবে না। আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ অবশ্যই, হরে কৃষ্ণ। হ্যাঁ সে তো, এ তো সবাই জানে বাবা, ও তো আকর্ষণ। চুপ হো, প্রত্যেকটা জিনিসের দাহিকা শক্তি আছে। আগুনের দাহিকা শক্তি হাত দিলে পুড়বে, কৃষ্ণ নাম করলেই এমন হয়। হরে কৃষ্ণ। যাই হোক বাবা, এত কথা খুঁটিনাটি বলতে গেলে আর আমার শেষ হবে না। হরে কৃষ্ণ। আমার এখানে কুই কুই করছি, ওইদিকে খাচ্ছে মানে আমারও এদিকে পাচ্ছে। হ্যাঁ, প্রেম সে বলো রাধা রানী কি জয়। হরে কৃষ্ণ। এবার চিন্তা করুন, তাহলে ওই ইনজেকশনটা কি না, মেয়ের মুখ থেকে তো কৃষ্ণ নাম ছাড়াতে পারবে না, যে একবার ধরে সে ছাড়ে না, মরে যাবে তবু ছাড়বে না। তাহলে উপায় কি? উপায় কি? বুড়া বুড়ি যদি বেশি হরি নাম করে বৃদ্ধাশ্রমে নিয়ে যাও। কে? কিন্তু মেয়েকে তো আর বৃদ্ধাশ্রমে দেওয়া হবে না, এখন যৌবন যুবতী। তাহলে কি করতে হবে না, পরের রাজ্যে অন্য কোথাও আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন। না থাকবে বাস, ওই আপনারা একটু একটু করে বললে আমার সুবিধা হয়। না থাকবে বাস আর না বাজবে বাস। ব্যাস, মেয়ে থাকলে জ্বালা। মেয়ে অন্য জায়গায় যে যদি কৃষ্ণ নাম করে তাতে আপনার কি বাবু? বলে কোনো অসুবিধা নেই, তাহলে মেয়েকে রাখতে হবে না। বলছে মন্ত্রী গো, সত্যি এই জন্য তোমাকে মন্ত্রী করে ভালো কাজ করেছি। হ্যাঁ, এত বুদ্ধি আর তুমি কোথায় রাখো? হ্যাঁ, মন্ত্রী পদ দিয়েছে এমনিতে। সত্যি না বটে, সময় সময় একটা একটা এমন কথা বলো, কথাটা আমার কাজে লাগে বটে। তুমি কি বললে, মেয়েকে বিয়ে দিয়ে দিলে অন্য জায়গায় চলে যাবে, তখন আর আমার কোনো ব্যাপার থাকবে না। মন্ত্রী তুমি যখন বলেছো, তাহলে তোমার একটা কাজ আছে। তুমি সব নগরে, মানে আমার রাজ্য থেকে অন্যান্য যত রাজ্য আছে, হ্যাঁ, ওদেরকে সবাইকে ঘোষণা করে দাও আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, ওই যেখানে যা আছে, মন্ত্রী সেনাপতি যার ছেলে আছে, যুবরাজ সবাইকে নিয়ে আসবে। হ্যাঁ, ভালো করে জানিয়ে দেবে আমি স্বয়ংবরের আয়োজন করব। হ্যাঁ, স্বয়ংবরের আয়োজন। ও মায়েরা, স্বয়ংবর জানেন তো? বলেন, না হলে বেশি আমি দাঁড়াবো না, তাড়াতাড়ি যাও। জানেন তো স্বয়ংবর মানে আমাদের যেমন দেখাশোনো, একটা ছেলে আসে, বাবা মা দেখায়, বলে পছন্দ, তার হলো, যদি বলেন তাহলে বাদ আবার আসবে। আরে স্বয়ংবর মানে কি? মানে ওই যে ঘোষণা করে দেওয়া হয়, বিভিন্ন জায়গার রাজা মন্ত্রী যাদের বড় বড় বীর ছেলেরা আছে, সবাইকে ডাকা হয়, একসঙ্গে সবাইকে বসিয়ে দেওয়া হয় সিংহাসনে। এখন মেয়ের হাতে দেয় একটা বড় মালা, বুঝেছেন? স্বয়ংবরটা কেমন হয়? বড় মালা দেওয়া হয়। এখন মেয়েকে বলে, এই যে এতগুলো ছেলেরা বসেছে, এর মধ্যে তোমার কাকে পছন্দ? যাকে তোমার পছন্দ হবে তার গলায় তুমি মালাটি দেবে। আর মালা দিলেই কি হবে? তাহলে জানলাম মেয়েটাকে মনে ধরেছে, তার সঙ্গেই বিয়ে হবে। হরে কৃষ্ণ। তাহলে সেই স্বয়ংবর। এখন মেয়ে বেদবতী তো জানে না, এতকাল দিন তো শুধু কৃষ্ণ নাম করেছে, আর কালকুটুর মানে অন্ধকার ঘরের মধ্যে জীবন যাপন করেছে। সে কি জানবে বাবা? বলেন, সে তো কৃষ্ণ নামে বিভোর। কৃষ্ণ তার ধ্যান, কৃষ্ণ তার জ্ঞান, কৃষ্ণ তার জীবন। হ্যাঁ, হরি বল। এখন সেই শুভ দিন হয়েছে, নগরীর সবাই, এমনকি অন্যান্য রাজ্যের রাজাদের ছেলেরা, মন্ত্রীর ছেলে, সেনাপতির ছেলে, বড় বড় বীর যোদ্ধা সবাই এসে উপনীত হয়েছে। আর পিতা মা বেদবতীর হাতে দিয়েছে বড় মালা। বড় মালা বলছে, যাও, যাকে তোমার পছন্দ হবে তার গলায় তুমি মালা দাও।
বলেন এই এত বড় ভরা সভা, বুঝতে পারছেন না রাজাদের সভা মানে কেমন সভা বাবা। এখন বড় মালা নিয়ে বেদবতী গেল, আবার ডং 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 এই যাচ্ছে আবার আসছে, আরো গলায় মালা পড়ছে। এখন বাবা তো অবাক, সবাই রাজার ছেলে মানে কত সুন্দর, এই দেখেন আমার দেখেন ভালো করে দেখেন, আবার এই একটা দেখেন, দেখেছেন আমার ছেলে সব সুন্দর, হ্যাঁ একেবারে ঝাঁকাস। এইবারে বলেন এদেরকে যদি অবহেলা করে ওদের মেয়ে জুটবে কপালে? বলেন। হ্যাঁ ছেলে, এবার কত সুন্দর, এদেরকে অবহেলা করা যায়? এখন ও তো মালা নিয়ে যাচ্ছে আর আসছে, বাবা এখন বলছে হ্যাঁ রে এতগুলো ছেলে এসেছে কাউকে ভালো লাগেনি। তখন বেদবতী মালা ধরে বলছে পিতা গো, তুমি যাদেরকে এনেছো স্বয়ম্বরে এরা তো কেউ আমার স্বামী হবার যোগ্য নয়। স্বামী হবার যোগ্য বলে বলে কি বলে কি এতগুলো ছেলে কেউ স্বামী হবার যোগ্য নয়? জানিস ওর কি আছে ওর বাবা? ও আমাদের থেকে বড় রাজার ছেলে, আর তুই বলছিস ওরা স্বামী হবার যোগ্য নয়? বেদবতী হেসে বলছে বাবা আরে টাকা পয়সা থাকলেই কি সে বড় লোক? শোনো আমার স্বামী সেই হতে পারবে কি? শোনো বাবা, যারা বিষয় ছাড়ি কৃষ্ণ ত্যাজি মায়াতে শক্ত, এরা বিষয় লাগি কৃষ্ণ ত্যাজি মায়াতে শক্ত। অবিতা কেমনে হইবে বলো এরা কৃষ্ণ ভক্ত? হৃদয় গৌর হরি হরি বল হরি বল। কৃষ্ণ ভক্ত এরা বিষয় ছাড়া কিছু বোঝে না, এরা বিষয় ছাড়া কিছু জানে না গো। বিষয় আশয় ছাড়া কিছু জানে না গো। এরা বিষয় আশয় ছাড়া জানে না গো। এরা কৃষ্ণ ভজন পথের বৈরী, বিষয় আশয় ছাড়া কিছু বোঝে না গো। এরা কৃষ্ণ ভজন জানে না গো, বিষয় ছাড়া কিছুই জানে না গো। পিতা এরা বিষয় আশয় ভালোবাসে, যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি নেই সে আমার স্বামী হবার যোগ্য রাখে না। হরি বল। হৃদয় গৌর হরি বল। কি বললি? এতগুলো মানুষের সামনে তুই আমায় অপমান করলি? ওরা কৃষ্ণ ভজন করে না বলে ওরা তোর স্বামী হতে পারবে না, তুই আমাকে অপমান করলি? পিতা অপমান, এতে অপমান হয় না পিতা, আমি সত্যি বলেছি, যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি নেই সে আমার স্বামী হবার যোগ্য রাখে না। বেশ, আমি অবন্তী নগরীর রাজা, আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, এই গোপীনন্দন রাজা প্রতিজ্ঞা করলো প্রভাতে যে আসিবে দুয়ারে, তাহার হস্তে আমি করিব সম্প্রদান, করিব সম্প্রদান, তাহার হস্তে আমি করিব সম্প্রদান, করিব সম্প্রদান। গোপীনন্দন রাজা প্রতিজ্ঞা করলো, কি বললো মা? কল্ল প্রভাতে যে আসিবে দুয়ারে তার হস্তে আমি করিব সম্প্রদান, মানে কালকে প্রভাত কালে যে আসবে তার সঙ্গেই তোমাকে বিয়ে দেবো। এখন কন্যা বেদবতী বলছে আচ্ছা পিতা, যদি সকালবেলায় একটা 80 বছরের বৃদ্ধ আসে
তখন কি করবে? হে, বলে তার হস্তেই সম্প্রদান করব। আচ্ছা পিতা, যদি কোনো ভিখারি আসে, তুমি রাজা, রাজা হয়ে কি ভিখারির সঙ্গে বিয়ে দিতে পারবে? বলে প্রতিজ্ঞা করে, প্রতিজ্ঞা যদি পূর্ণ না হয় তাহলে তাকে নরক জনি প্রাপ্তি হতে হয়। পিতা গো, প্রতিজ্ঞা করেছো, এই প্রতিজ্ঞার কথা তুমি ভুলে যেও না। হরি বল, হরি বল। বলছে যদি ভিখারি আসে কি করবে না? হ্যাঁ, তার হস্তেই আমি সম্প্রদান করব। বেশ, তুমি অবন্তী নগরের রাজা আর আমি তোমার কন্যা। আমিও প্রতিজ্ঞা করলাম, প্রভাতকালে যেই এই দুয়ারে আসবে আমি তার গলদেশে এই বড়মালা দেব। চলে গেল, বাবা মেয়েরা লেগে গেল। রাতের বেলা কন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে ভগবানের স্মরণ চিন্তন করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর দেখতে দেখতে প্রভাত হয়ে গেল মা। আর প্রভাত হওয়ার সাথে সাথে মা গো সারা রাত তো কেঁদেছে, কেঁদে কেঁদে ভগবানের নাম করে বড়মালাটা গলদেশে নিয়ে বেদবতী ঘুমিয়ে পড়েছে। আর দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। যেই প্রভাত হয়ে গেছে না মা, সবাই উঠে পড়েছে। বেদবতীর আর ঘুম ভাঙে না। হঠাৎ বেদবতী চমকে উঠল, কেন জানো? এত কষ্টের ওপরেও দেখো প্রভাত কালে কেউ যেন দুয়ারের সামনে, রাজদুয়ারের সামনে এসে ডাকছে, ও গো আমাকে ভিক্ষা দাও না গো, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। মা গো, চরণ আছে চরণ চলে না, হাত আছে বদনে ওঠে না, হাওয়া দিয়ে দিয়ে ভিক্ষার ঝোলাটা নিয়ে রাজদুয়ারে এসে বলছে, ভিক্ষা নেই ভগত, ভিক্ষা নেই, আমাকে একটু ভিক্ষা দিয়ে আমার প্রাণ রক্ষা করো। কিন্তু কে দেবে? কে দেবে? সারা গায়ে যদি দুর্গন্ধ, এখন ফ্যাশন মডার্নের যুগে ভাবে, হ্যাঁ কত রকম স্প্রে বেরিয়েছে গায়ে নিয়ে তারপর বাবা বেরো বলেন, তাহলে গায়ে যদি দুর্গন্ধ, পোকা কিলবিল করে, তার কাছে মানুষ যাবে? হ্যাঁ, কিন্তু ভিক্ষার ঝোলাটা নিয়ে হামা দিয়ে দিয়ে যাচ্ছে, নয়ন জলে মুখ ভাসে বলছে, দয়াময় আধার জামি একা আমি, খুঁজি গো তোমার। দয়াময়, আমি আর পারি না দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জমি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। বাবু, ও বাবু, আমায় একটু ভিক্ষা দাও না বাবু, আমায় দাও না গো, আমি কয়েকদিন খাই না, দাও না বাবু, আমার বড় ক্ষুধা লেগেছে, দাও না বাবু, একটু দাও না ভিক্ষা। সারা গায়ে কুষ্ঠ, রক্ত, পোকাগুলো কিলবিল করছে, ক্ষুধার জ্বালায় নগরে নগরে ভিক্ষা ভাগছে। রাধা রম মদন মোহ ও গিরি ধারি, অহরহ বংশীধ্বনি শুনি কত মারি। রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী, অহরহ
গো তোমারি অভাজনী তুমি বিনে অভাজনী তুমি বিনে আছে আপো হাত ধরে পার করে নিও গো আমার দয়া নিতাই গৌর হরি হরি বল হরি বল। পার করে নিও গো আমার বাবু আমায় তোমরা দেবে না? আমি এত পাপ করেছি, আমার সারা অঙ্গটা কেমন হয়ে গেল গো। দেখো দেখো বাবু, মাতা পিতা ভগ্নি ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নি ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণী ভক্ত জনে, ও চরণী ভক্ত জনে ঠাই যেন হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার পার করে নিও গো আমায় কেউ দিল না, আমি ফিরে যাই, কেউ দেবে না। রাজা বলে কথা, আমার মতো কুষ্ঠ ব্যাধিকে কি কেউ ভিক্ষা দেয়? না না, আজকেও আমাকে অনাহারে আমার জীবন যাপন করতে হবে গো। ফিরে যাবে। পেছন থেকে বেদবতী ছুটে এসে বলছে, দাঁড়া। সবাই ফিরিয়ে দিলেও আমি যে তোমাকে ফিরিয়ে দিতে পারবো না। হরি বল হরি বল সবাই ফিরিয়ে দিলেও আমি তোমায় ফিরিয়ে দিতে পারবো না। বড় মালাটা নিয়ে গিয়ে ছুটে গিয়ে কুষ্ঠ ব্যাধি গলায় দিয়ে দিলে। যেই মালাটা পরে দিলেন সঙ্গে সঙ্গে বলছে, কে গো সুন্দরী, আমায় আমার করে এমন করে সুন্দর মালা পরিয়ে দিলে। আমি হলাম বেদবতী গো, রাজার কন্যা। ও সুন্দরী, আমার খিদায় পেটে কেমন কষ্ট হয়, আর সুন্দরী তুমি আমার মালা দিলে কেন গো? মালা কেন দিলাম জানো? আমি তোমাকে আমার স্বামী রূপে গ্রহণ করলাম। কি বলছো? হ্যাঁ, আজ থেকে তুমি হলে আমার স্বামী। আমার বড় মালাটা তোমার গলায় দিলাম। সুন্দরী, আরে বাবা, যার ঘর নেই, যে চলতে পারে না, যে ভিক্ষা করতে পারে না, যাকে জগতের মানুষ দেখলে দূর দূর করে, দুর্গন্ধ দিয়ে মানুষ চায় না, আর তুমি তাকে বলছো কিনা স্বামী। আমি স্বামী। বলো না তোমার নাম কি? আমার নাম হলো বেদবান গো, বেদবান। জানো আমি এমন দুর্ভাগা, ভগবান আমায় চরণ দিয়েছে। দেখো 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 না, দেখো দেখো কেমন আমার গায়ে
পায়ে পোকা পড়ছে, কিলবিল করছে, আমার অসহ্য যন্ত্রণা। ফিরে যাও, ফিরে যাও সুন্দরী। বেদবতী বলছে, ছেড়ে দেওয়ার জন্য তো আমি মালা তোমার গলায় দিইনি। অগো আমি তোমার চরণ সেবা হয়েছি দাসী স্বামী। আমি তোমার চরণ সেবা হয়েছি দাসী। আমায় দাসী করে রেখো হৃদে দাসী করে। রেখো হৃদে স্বামী এই অভিলাষী। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হয়েছি দাসী স্বামী তোমার সেবার চরণ সেবার হয়েছি দাসী। আমি তোমার চরণ সেবা হয়েছি দাসী, হয়েছি হয়েছি দাসী। মা জননী গো, বলে সেবা দেয় না, মন ভালো নাই গো, বেশি টাইম আর নেবো না, অল্প আর একটু সময় দাও, বিশ্রাম করে দেবো, কষ্ট হচ্ছে গো। আচ্ছা বলো, তোমাদের যদি এইরকম স্বামী হয় তোমরা নিয়ে ঘর করবে গো? বিয়ের রাত্রেই পটল তুলে দেবে। কি বলে? এই দেখেন বাবারা, দেখেন কি হরি নাম করছেন, বলে না না। স্বামীর যদি অ্যাক্সিডেন্ট ফ্যান হয়ে কোমর টমর ভেঙে যায়, স্ত্রী বলে আর হবে না, অন্য দাদা বাবাও আছে, কম বয়স, বুঝেছে, বলে একে কি স্ত্রী বলে জানেন? বলে ওই একটা বলে, মা গো তোমরা তো বলছো শুধু আমরা স্বামী সেবা করি, আর স্বামীরা যে কি গন্ডগোল পাকাচ্ছে ওইটা তো তোমরা বলছো না। এবার হাসিগুলো দেখে, দেখেছেন? বলে মা গো একটা কথা আছে, ধৈর্যের অশেষ গুণ, বলে না? আমার ঠাকুমারা বলতেন, ঢেকি যত মাথা লাড়ু, ঢেকিকে কি করতে হয়? ঘরে এসে পড়তে হয়। তাই আপনি যদি ধৈর্য ধরেন, আপনার চিন্তা ভাবনা যদি সৎ হয়, আপনার স্বামী যেখানে সেখানে যাক না কেন ঠিক একদিন ফিরে আসতে হবে। কেন বললাম? একটুক্ষণ পরে আপনাদের প্রমাণ দিচ্ছি, দেখুন। তাহলে রাজার মেয়ে হয়ে একটা কুষ্ঠ ব্যাধিকে বিবাহ করলো, এখন বাবা বলছে তুই রাজার মেয়ে, ওকে বাদ দিয়ে দি। সঙ্গে সঙ্গে মেয়ে কি বলছে? সত্য প্রতিজ্ঞা করে, সেই প্রতিজ্ঞা যদি আমরা পরিপূর্ণ না করি, সত্য ভঙ্গ অপরাধে তাকে নরকজনী প্রাপ্তি হতে হয়। তাই আমিও নরকে যেতে চাই না, আর আমার পিতাকেও আমি নরকে যেতে দিতে পারি না। তো শোনো বাবা, তোমাকে আমি একটা কথা বলি, যে রাজ্যে স্বামীর মান থাকে না, সে রাজ্যে আমি থাকতে পারবো না। কি বলেন মায়েরা? কি বলেন? হরে কৃষ্ণ। মা জননী গো, কি বলেন? বাবার বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়া হলো, বলতে দূর বাবা জামাই ভালো নাই, জামাই তুমি আর আসবে না, মানে আপনাদের বলছি না, কিন্তু ভয় কিনা বলেন। এখন জামাইয়ের সঙ্গে শ্বশুরের মানে একদম লঙ্কা কাণ্ড, বলে জামাই তুমি আসবে না, মানে তোমায় বলি না, বলে জামাই আসবে না।
আচ্ছা এবার বলেন মায়েরা, তোমরা তোমার স্বামীকে তাড়িয়ে দিল, তোমরা কি থাকতে পারবে? কি কি বলে বাবা, একটু হাতটা তুলেন তুলেন দেখি। ও বাবা, এরা কি বলে গো? বলে বাবা দেখেছো, দেখছেন? কেউ হাত না, বলে বাবা পরের ছানাকে বগলে বলে আমার বাবা মাকে ছাড়বো। আরে বাবা, যেখানে স্বামীর মান নেই সেখানে আপনি কি করে থাকবেন? স্বামী অপমানিত হয়ে বাবার বাড়ি থেকে এলো আর আপনি জ্ঞান মেরে বাবার বাড়িতে বসে থাকবেন, ওকে কি স্ত্রী বলে? दिन का महीनी रात का बाघिनी। এই একটা কথা বলেছে, এই যুগে এমনই হয়, এই যুগে এমন হয়। আপনারা বললেন এই যুগে এমনই হয়, ওই জন্য শাস্ত্রে এই যে কি বলেছে, दिन का महीनी रात का बाघिनी, पलके पलके लहू चूसे। হরিবল হরিবল, শুনে ऐसे दुनिया बारा हो के घर घर बाघिनी पोषे। শুধু এই কথা বলে না, আপনারা একটা গান শুনেছেন, গানের তাৎপর্যগুলো আপনারা বোঝেন না। গান শুনতে হয় মাইকে, আপনারা শোনেন, কিন্তু গানের যে তাৎপর্য কি সেটা আপনারা জানেন না। শাস্ত্রে গানে কত সুন্দর করে একটা গান আছে না, ও গো যে করি না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি আসলে। কিছু কি গানটা আছে না, মেরে শুনেছেন? দুনিয়া। বলে গানটা কি ভালো লাগে, কিন্তু গানটার তাৎপর্য আপনারা জানেন না। বলে বাবা, কাউকে ভালো করতে গিয়ে আপনি যদি খারাপ পথে চলে যান তাহলে এটা আপনার ধর্ম নয়। আপনি সঠিক পথে থেকে নিজেকে সঠিক রেখে, আপনি স্বামীর প্রতি মতি রেখে আপনি গোবিন্দ সেবা করুন, ভগবানকে জানিয়ে দেন, দেখবেন আপনার ডাক যদি সঠিক হয়, আপনাকে অনেকে আছে না ওই জড়ি জটকা এইসব করে, ওতে স্বামী জীবনে ঘুরবে না। স্বামীকে ঘোরানোর কায়দা আছে। পৃথিবীতে সব থেকে একটা জিনিসে বশ হয়, সেটা কি জানেন তো? ভালোবাসা। ভালোবাসা এমন একটা জিনিস, বলে বাবা আমি তো প্রচুর ভালোবাসি কিন্তু আমার স্বামী বাসে না। ওটাই তো নাই গো। তাহলে বুঝতে হবে কি করলে তোমার স্বামী তোমাকে ভালোবাসবে, সেটাই আপনাকে করতে হবে। হরে কৃষ্ণ, বেশি কথাই যাব না, তো মায়েদের একটু ছোট করে বলি, ওই স্বামী অপর বৌদির কাছে গেছে বলে আপনি কিন্তু পাড়ার মদনদার বাড়িতে যাবেন না। আরে বদলা তো নিতে হবে নাকি? দেখেন, এই দেখেন, আমি একটা কথা বলছি, একটা বলছে দেখুন, বদলা নিচ্ছে। আচ্ছা বাবা, স্বামীরা যদি 10টা বিয়ে করে, তার স্ত্রীকে কি বলে? স্ত্রী বলে। একটা বিয়ে করলো আবার একটা বিয়ে করলো, কি বলবে? কাকিমা বলবে? কি বলবে? স্ত্রী। যতগুলো বিয়ে করুক স্ত্রী বলবে। আচ্ছা, আপনি স্বামী ছেড়ে অপরের কাছে চলে গেলেন, আপনাকে কি বলবে? সতীর শিরোমণি। প্রথমেই বলবে ব্যভিচারী, খারাপ মেয়ে। বুঝেছেন? প্রথমেই বলবে আপনাকে খারাপ মেয়ে। আর একটা কথা বলি, স্বামী যতই খারাপ হোক না কেন, আপনি বিপদে পড়লে ওই স্বামী আপনার সেবা করবে, আপনাকে দেখবে, কিন্তু ওই মদনদা দেখবে না, দুদিনের অতিথি, তারপরে নিতাই গৌর হরি। হরিবল। সেইটা মায়েরা ভুলেও করবেন না, ধৈর্য ধরুন। এই বর্ণালী বলছে আপনাদের ফল হবেই হবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজকে বেদবতীকে নিয়ে চলে গেল কোথায়? স্বামীকে কোলে নিয়ে বেদবতী চলে গেল অবন্তীনগর পরিত্যাগ করে অন্য জায়গায় গিয়ে কুটির নির্মাণ করে স্বামীর চরণ সেবা করে। রাজার কন্যা হয়ে মা ভিক্ষা করে নিয়ে এসে স্বামীকে সেবা দেয়, স্বামীর চরণ সেবা করে। এমন সময় একদিন বেদবতী বলছে যে দেখো, এইখানে তুমি বিশ্রাম করো। ছোট্ট করে একটা কুটির নির্মাণ করে স্বামীকে বসিয়ে দিয়ে বেদবতী ভিক্ষায় গেছে, আর দেখছে না সামনে দিয়ে অনেক মানুষ যাচ্ছে আসছে। এবার ওর তো মার চলতে পারছে না,
আর ওর এই অবস্থা, কেউ কথা বলছে না। যেই বেদবতী ভিক্ষা সেরে ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে বেদবান বলছে, হ্যাঁ গো, তুমি ভিক্ষায় চলে গিয়েছিলে, আমি দেখলাম কত মানুষ আসছে যাচ্ছে, হ্যাঁ গো, ওরা কোথায় যাচ্ছে গো? তখন বেদবতী বলছে, আজকে শুভযোগ, শুভযোগে গঙ্গার স্নান করলে তাদের পুণ্য হয়। তখন বেদবান বলছে, আমি যদি আজকে গঙ্গায় স্নান করতে পারতাম তাহলে আমারও পুণ্য হতো, কিন্তু বিধি আমার সঙ্গে এমন করলো, দেখো আমার চরণগুলো কেমন হয়ে গেল, চলতে পারছি না। তখন বেদবতী বলছে, ঠিক আছে তুমি যাবে, আমি তোমাকে নিয়ে যাব। বেদবানকে কোলে নয়ে বেদবতী গঙ্গার স্থানে চলেছে। পতিত পাবনী গঙ্গা জননী, পতিত পাবনী মা, পতিত পাবনী গঙ্গে মা তুমি, পতিত পাবনী না, পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী না, পতিত পাবনী না, পতিত পাবনী গঙ্গা জননী, পতিত পাবন মা গো, পতিত পাবনী গঙ্গা মা তুমি, পতিত পাবনী না, পতিত পাবনী গঙ্গা জননী, পতিত পাবন মা, পতিত পাবন মা। নিতাই গৌর হরি হরি বল। পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী না, পতিত পাবনী গঙ্গে মা, পতিত পাবনী না। বলছে, স্বামী গো, গঙ্গা এসেছি, দেখো কত সাধুগুরু বৈষ্ণব স্নান করছে। বলে বৈষ্ণব দর্শন করলে, গঙ্গায় স্নান করলে যে না পুণ্য অর্জন হয়, একবার বৈষ্ণব দর্শন করলে কি হয়, তার 1000 গুণ পুণ্য অর্জন হয়ে যায়। তাহলে আজকে দুটো হয়ে যাবে, গঙ্গায় স্নান হয়ে গেল আর তার থেকে বেশি পুণ্য অর্জন হয়ে গেল। এই যে তোমাকে সুন্দর করে আমি স্নান করিয়ে শুকনো সুন্দর পোশাক পরিয়ে দিচ্ছি, তুমি গঙ্গার তীরে বসে বসে সাধু দর্শন করো আর ভগবানের নাম করো, কি হবে, পুণ্য হবে। কে? হরে কৃষ্ণ। আর ততক্ষণ আমি একটু গঙ্গায় স্নান করে নিই। মা গো, আজকে বেদবতী গঙ্গায় স্নান করে, হ্যাঁ, ভগবানের নাম করে, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে ভগবানের নাম করে আসছে। এসে দেখছে স্বামী অবাক নয়নে অপলক নেত্রে হা করে দাঁড়িয়ে বসে আছে। এখন স্ত্রী ভাবছে, হাই হাই গো, দেখেছো আমার স্বামীর কত ভক্তি হয়েছে গো, আহা, এটাই তো আমি চেয়েছিলাম, বুঝেছেন? এইবারে স্বামীকে নিয়ে ঘরে এসেছে, এবার রান্না করে স্বামীর সেবা দিয়ে চরণ সেবা করছে। বেদবান বেদবতীকে বলছে, ও গো বেদবতী, ও গো বেদবতী, আজকে যে আমরা গঙ্গার স্নানে গেলাম, গঙ্গার স্নানে গেলাম, গঙ্গার স্নানে গিয়ে কি দর্শন করেছো? আচ্ছা মায়ের এবার বলো, বেদবতী কি বলবে? গঙ্গা মাকে দর্শন করলাম, বৈষ্ণব দর্শন করলাম, সাধু গুরু বৈষ্ণব দর্শন করেছি, ব্রাহ্মণ দর্শন করেছি, আর কি চাই? এটাই আমার চাওয়া। আরো আছে, আরো আছে, ভালো করে বলো। বলছে, আর কোথায়, আমি তো কিছু দেখিনি। বেদবান বলছে, তুমি দেখোনি? আমি দেখেছি। ও, আমি তো তোমাকে বললাম তুমি সাধু দর্শন করো, গঙ্গার স্নান করেছো, পুণ্য হয়েছে, এবার ভগবানের নাম করো, তো তুমি নাম না করে তুমি কি দেখেছো?